বাংলার সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দাঁড়িয়ে আছি আমি। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি শুধু একটি ভবন নয়, ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। শত বছর ধরে সরকারি কর্মকর্তা, ভ্রমণ পিপাসু ও পর্যটকদের এক আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই তেঁতুলিয়া ডাকবাংলোটি। আজকের গল্পে জানাবো তেঁতুলিয়া ডাকবাংলোর আন্তপান্ত। তেঁতুলিয়ার মহানন্দা নদীর তীর ঘেঁষা ভারতের সীমান্ত সংলগ্ন সুউচ্চ গড়ের উপর ডাকবাংলোটির অবস্থান। শত বছর ধরে বাংলোটি ইতিহাসের এক অনন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভবনটির পাশাপাশি দেয়াল ও দরজা জানালাগুলোতে এখনও রয়ে গেছে অতীত আভিজাত্যের ছাপ। ধারণা করা হয় কুচবিহারের রাজা এই ডাকবাংলোটি নির্মাণ করেছিলেন। এর নির্মাণ কৌশল অনেকটা ভিক্টোরিয়ান ধাঁচের। বাংলোটি শত বছর ধরে সরকারি কর্মকর্তা, বহু রাজনৈতিক নেতা আর ভ্রমণ পিপাসু মানুষদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। প্রশাসনিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রও এটি। অন্যান্য সময়ের মতো হেমন্ত ও শীতকালে কাঞ্চনজঙ্ঘার মনোরম সৌন্দর্য উপভোগ করা যায় বলে প্রতি বছরে বাড়ে পর্যটকদের আনাগোনা। ঠিক পাশেই রয়েছে তেঁতুলিয়া পিকনিক কর্নার। মহানন্দা নদীতে বর্ষাকালে পানি থাকলে এ দৃশ্য হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। মহান মুক্তিযুদ্ধে তেঁতুলিয়া উপজেলা ছিল মুক্তা অঞ্চল। সে সময় মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল কার্যক্রম পরিচালিত হতো এই ডাকবাংলো থেকেই। এখানে অবস্থান করতেন বাংলা মায়ের দামাল ছেলেরা। এই ইতিহাস চিরস্মরণীয় করে রাখতে ডাকবাংলো ভবনের পাশেই চারকোনা বেদির ওপর একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, ইতিহাসের সাক্ষী এ ডাকবাংলো সঠিকভাবে সংরক্ষণ ও আধুনিকায়ন না করা গেলে ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম। তেঁতুলিয়া যে ডাকবাংলোটা আছে বা তেঁতুলিয়া যে জায়গাটা আছে, চমৎকার একটা পরিবেশ এবং চমৎকার একটা জায়গা এবং চমৎকার এখানকার মানুষগুলো এবং সব মিলিয়ে এখানকার হিমালয়, কাঞ্চনজঙ্ঘা সব আলোকিত আলোয় ভরা। তেঁতুলিয়া ডাকবাংলোটা হলো আমাদের একটা ইমোশনের জায়গা। এখানে আমাদের সবার অনেক স্মৃতি জড়িত। দূর দূরান্ত থেকে যারা আসে তাদের টার্গেট থাকে এই তেঁতুলিয়া ডাকবাংলোটা। কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্যটা এখান থেকে দেখা যায় অতুলনীয়। এইটার ঐতিহ্য ধরে রাখার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, যে এই ঐতিহ্যটাকে দীর্ঘ সময় আরও যেন মানুষের কাছে তুলে ধরা যায় বা মানুষ এসে যে তৃপ্তি সহকারে এখানে ঘুরে বেড়াবে, এর জন্য প্রশাসনিকভাবে যা যা করার, উন্নয়ন করার প্রয়োজন, আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই ডাকবাংলা পঞ্চগড় তথা সারা বাংলাদেশের একটা পরিচিত নাম। এই ডাকবাংলায় বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রপ্রধানগুলো এসেছিলেন আমি যতটুকু জানি, এবং সেখানেও মিটিংও তারা করেছিলেন। পর্যটন সম্ভাবনা বেড়ে যাওয়ায় এটিকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। আমাদের মতো করে সর্বদাই চেষ্টা করি যেন আমাদের ঐতিহ্যগত দিকটাকে সমুন্নত রেখে সবার কাছে আকর্ষণীয় রূপে এই তেঁতুলিয়া ডাকবাংলোটাকে উপস্থাপন করার জন্য সেই উদ্দেশ্যের সাথেই একই সাথে আমাদের এখানে পিকনিক কর্নার করা হয়েছে, বেরং কমপ্লেক্স করা হয়েছে। পুরাতন ডাকবাংলোটা যেন পূর্বের অবস্থায় ব্যবহার উপযোগী থাকে সেই কারণে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। সংস্কার কার্যক্রম ইতিমধ্যেই নেওয়া হয়েছে, কার্যক্রম চলমান আছে। সময় গড়াচ্ছে, বদলাচ্ছে প্রজন্ম, তবু তেঁতুলিয়া ডাকবাংলো ঠাঁই দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এটি হয়ে উঠবে উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।